হাদিসটা আমাদের জীবনের আমল গঠন করার জন্য, আমাদের জিন্দেগিকে গঠন করার জন্য আমরা এই হাদিসটাকে আলোচনা করব নিজেদের আমলের জন্য। যেন আল্লাহ পাক আমাদের জীবনটাকে যেন আমলি জিন্দেগি হিসেবে কবুল করে বলেন আমিন। দুনিয়াতে আমরা আসছি, দুনিয়ার এই অল্প সময়ের যে সুযোগে আমরা আসছি, এই সময়টা যেন আমাদের অবহেলায় চলে না যায়। আজকের এই দিনটা চলে গেল, আমার জীবন থেকে এই দিন একেবারে বিদায় নিয়ে চলে গেল। এই দিন আর কোনোদিন আসবে না। প্রতিটা দিন যখন সূর্য ওঠে তখন দিন ঘোষণা দিতে থাকে যে আমি আজকে তোমার জন্য সেই দিন, এই দিন আর কোনোদিন তোমার কাছে আমি ফিরে আসবো না। সুতরাং তুমি যদি ভালো আমল করো তাহলে তোমার এই ভালো আমলের প্রতিফল তুমি আখিরাতের মধ্যে পাবে। আর তুমি যদি গুনাহের কাজে লিপ্ত হও তাহলে তুমি আখিরাতে সেই গুনাহের প্রতিফল তুমি পাবে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করি যেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে, আমাদের জীবনকে আল্লাহ পাক যেন সুখময় শান্তিময় করেন। আমরা যেন আমাদের দুনিয়ার জীবনে থেকে আমাদের আখিরাতকে সুন্দর করতে পারি, সেই তৌফিক আল্লাহ যেন আমাদের দান করেন, বলেন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আয়াতে কারিমা নাযিল করলেন, والذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب أليم। আল্লাহ বলেন, ওই সমস্ত লোক যারা তাদের সহায় সম্পদকে পুঞ্জীভূত করে রাখে কিন্তু আল্লাহ পাকের রাস্তায় তারা খরচ করে না, তাদের জন্য জাহান্নামের কঠিন বেদনাদায়ক শাস্তির সুসংবাদ প্রদান করব। এই আয়াত যখন নাযিল হলো, সমস্ত সাহাবায়ে কেরামের দিলের মধ্যে ভয় শুরু হয়ে গেল যে আমাদের প্রত্যেকের কাছে কিছু না কিছু সম্পদ অবশিষ্ট আছে। এই সম্পদ আমাদের কাছে যে আছে, এই থাকাটার ব্যাপারে তো এখানে ধমকি চলে আসছে। এখন এই সম্পদ যদি আমাদের কাছে থাকে আর আল্লাহ পাকের এই আয়াতের যদি আমরা মেজদাক হয়ে যাই, আমরা যদি সম্বোধিত ব্যক্তি হয়ে যাই, তাহলে আল্লাহ না করুক আমরা তো জাহান্নামের সেই সুসংবাদ গ্রহণকারীদের অন্তর্ভুক্ত হয়ে যাব। তো সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনের দিলের মধ্যে ভয় ঢুকে গেল। তখন সাহাবায়ে কেরামের পক্ষ থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো, মাযা নাদাখিরু ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি আমাদের প্রাণের স্পন্দন আপনি, আমাদের প্রত্যেকের কাছেই সহায় সম্পদ সম্পর্ক কিছু না কিছু অংশ আছে। আল্লাহ তো বলছেন যারা তাদের সম্পদকে পুঞ্জীভূত করে রাখবে, আল্লাহর রাস্তায় খরচ করবে না, তাদের জন্য জাহান্নামের বেদনাদায়ক শাস্তির সুসংবাদ দেওয়া হয়েছে। সুতরাং আমরা কি রাখবো আমাদের জীবনের জন্য? আমরা কি কোনো কিছু পুঞ্জীভূত করে রাখতে পারি কিনা? এই সহায় সম্পদ আমাদের জন্য কোনো কিছু ব্যাংক ব্যালেন্স জমা করার সুযোগ আছে কিনা, নাকি সব কিছু আল্লাহর রাস্তায় বিলি করে দিতে হবে? আমাদেরকে এটার ব্যাখ্যা প্রদান করেন। সাহাবায়ে কেরাম হতাশ হয়ে গেলেন যে এখন আমরা কি করবো? টাকা পয়সা তো কিছু না কিছু সবার কাছে থাকে, এখন এই টাকার কারণে যদি এই আয়াত আমাদের উপর সম্বোধিত হয়ে থাকে তাহলে তো আমরা জাহান্নামী। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা তোমাদের জীবনের জন্য, তোমাদের মূলত আসল জিন্দেগি হলো আখিরাতের জীবন, সেই আখিরাতের জীবনের জন্য তোমরা কি পুঁজি করবা, তোমাদের জীবনের জন্য তোমরা কি পুঁজি বানাইবা, সেই জন্য আমি আল্লাহ তোমাদেরকে দিক নির্দেশনা দান করব। আমি রাসূল আল্লাহর পক্ষ থেকে তোমাদেরকে দিক নির্দেশনা দান করব। সেই দিক নির্দেশনা মোতাবেক তুমি তোমার জীবনকে কাটাইবা, ইনশাআল্লাহ তুমি তোমার জীবন সুখময় হবে, শান্তিময় হবে, আর তুমি সব কিছু কি করতে পারবে, দুনিয়ার জীবনেও তুমি সুখী হবে, আখিরাতের জীবনেও তুমি কি হবে, সুখী হবে। তখন আল্লাহ রাসূল সাহাবাদের উদ্দেশ্যে তিনটা কথা বলছেন। ইদ্দাকির লিসানান যাকিরা,
وقلبا شاكرا وزوجة تعين أحدكم في أمر الآخرة وفي رواية وزوجة تعين أحدكم في أمر دينكم أو كما قال عليه الصلاة والسلام. তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে উদ্দেশ্য করে বললেন যে তোমরা তোমাদের জীবনের জন্য আখিরাতের স্থায়ী চিরস্থায়ী জীবনের জন্য এই তিনটা জিনিসকে পুঁজি বানিয়ে রাখবে। আর দুনিয়ার জীবনে যে সম্পদ আছে সেই সম্পদের ব্যাপারে আমি তোমাদেরকে ফয়সালা দিচ্ছি। দুনিয়ার জীবনের যাদের যে সম্পদ আছে মুফাসসিরিনে কেরাম একেবারে সাহাবায়ে কেরাম থেকে নিয়ে এই পর্যন্ত সমস্ত মুফাসসিরিনে কেরামদের একমত, এই যে আল্লাহ কোরআনের মধ্যে ধমকি দিয়েছেন যারা তাদের সম্পদকে পুঞ্জীভূত করে রাখে আর আল্লাহ রাস্তায় খরচ করে না, এই সম্পদ হচ্ছে সেই সম্পদ যেই সম্পদের যাকাত আদায় করা হয় না সেই সম্পদ। আর যে সম্পদের যাকাত আদায় করা হয় সে সম্পদের পরিমাণ যদি জমিন থেকে নিয়ে একেবারে আসমান পর্যন্ত যদি হয় তাহলে ওই সম্পদ পুঞ্জীভূত করে রাখার ব্যাপারে কোনো অসুবিধা নাই। শর্ত একটা, প্রতি বছর যাকাত আদায় করে দিতে হবে। কারণের তো অনেক সম্পদ ছিল, কারণের উপর যাকাত ফরজ হয়েছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছে যাকাত দাও, সে বলছে যে না যাকাত দেওয়া যাবে না, বহুত কষ্টের সম্পদ এগুলো। আল্লাহ তার সম্পদের মধ্যে গরিবদের জন্য হক নির্ধারণ করে দিয়েছে, তুমি সম্পদগুলো গরিবদেরকে 40 টাকা 1 টাকা শতকরা 2.5 টাকা হারে তুমি কি করে যাকাত প্রদান করে দাও। সে মানতে রাজি ছিল না। এখন এই যাকাত থেকে সে আত্মরক্ষা করার জন্য বরং নবীজি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতি সে অপবাদ দেওয়ার জন্য বেশ্যা মহিলার আশ্রয় নিয়েছে সে, যে ঠিক আছে টাকা তো তাকে দিব না, সম্পদ তো যাকাত তো দিব না, এখন মুসা নবীকে তো আগে দমাইতে হবে। দমানোর জন্য সে কি করেছে, এই মিথ্যা আশ্রয় নিয়েছে। তাকে বলছে তোমাকে যত লক্ষ টাকা দেওয়া লাগে দিব, তুমি বলবা যে মুসা আমার সাথে কি করছে, জিনা করছে, আমার সাথে সে ব্যভিচার করছে। এই কথার অপবাদ দিয়ে যখন বেশ্যা মহিলাকে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বিপক্ষে যখন দাঁড় করাইলো, আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন ধৈর্যের বাঁধ ভেঙে গেল। তিনি আল্লাহর কাছে বললেন, ইয়া রাব্বি ইয়া আরদি খুযিহি, হে জমিন তুমি তো আল্লাহর নির্দেশে চলো। যে ব্যক্তি আমার উপর মিথ্যা অপবাদ দিয়েছে তুমি তাকে পাকড়াও করো, আল্লাহর নির্দেশে তুমি তাকে পাকড়াও করো। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই বদদোয়া করলেন, বদদোয়ার সাথে সাথে জমিন তাকে পাকড়াও করে ফেলল। জমিনের মধ্যে পা ঢুকে গেল, জমিন তাকে নিচের দিকে নামাইতে শুরু করলো। আশ্রয় চাওয়ার জন্য যত চেষ্টাই করা হলো কোনোভাবেই আশ্রয় পেল না। একটু আযাব শুরু হয়ে গেল। ওই জমিনের মধ্যে হাদিসে আসছে যে সে কিয়ামত পর্যন্ত জমিনের নিচে ডাবতেই থাকবে, ডাবতেই থাকবে, ডাবতেই থাকবে। কিসের কারণে? যাকাত তো দেয়ই না, বরং একজন নবীর উপর অপবাদ তুলেছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন অসন্তুষ্ট হয়ে গেছেন। যখন আল্লাহর নবী হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বদদোয়া করছেন, সাথে সাথে বদদোয়া কবুল হয়ে গেছে। ওই জমিনের সম্পদ সহ ঢুকতেই আছেন কিয়ামত পর্যন্ত ঢুকতে থাকবেন। এটা কিসের বদৌলতে? যাকাত না দেওয়ার বদৌলতে। ভাই দোস্ত বুজুর্গ, আপনাকে আমাকে যত সহায় সম্পদ আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছেন, এই সম্পদের মালিক আমরা নই, এই সম্পদের মালিক রব্বুল আলামিন। দয়া করে মেহেরবানি করে আপনাকে আমাকে 1000 বিঘা জমির মালিক বানিয়েছেন, 1000 কোটি টাকার মালিক বানিয়েছেন। মন চাইলে বাজারে গাড়ি দিয়ে ঘুরি, মন চাইলে সেরাটন হোটেলে চলে যাই, মন চাইলে মক্কা মদিনা জিয়ারত করতে চলে যাই, মন চাইলে বিভিন্ন ধরনের রং তামাশার জন্য বিভিন্ন স্পটে চলে যাই। কিন্তু আপনাকে আমাকে স্মরণ রাখতে হবে, এই সম্পদ আমি ভোগ করব, কিন্তু আল্লাহ পাকের নাফরমানি যেন এই সম্পদের দ্বারা না হয়। কথা বুঝে আসছে তো? সম্পদের মালিক এখন বর্তমানে অস্থায়ী মালিকানা আমাদের হাতে, কিন্তু এর অর্থ এটা নয় যে সম্পদ যত্রতত্র ব্যবহার করব,
যেখানে মন চায় সেখানে সেটাকে কাজে লাগাইবো, সেই উদ্দেশ্যে আল্লাহ পাক আমাদেরকে সম্পদ দান করেন নাই। আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দা ওয়া লা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহ, যারা সম্পদকে পুঞ্জীভূত করে রাখে, স্বর্ণ চাঁদি টাকা পয়সা ডলার ইত্যাদিকে পুঁজিভূত করে রাখে, কিন্তু আল্লাহর রাস্তায় খরচ করে না, তাদের জন্য এই দুঃসংবাদ। ভাইরা আমার, বন্ধুরা আমার, আপনার সম্পদ আপনি ভোগ করবেন, আল্লাহর রাস্তায় খরচ করবেন, আল্লাহর জমিনে দ্বীন প্রতিষ্ঠা করার জন্য সম্পদকে খরচ করবেন, মসজিদ নির্মাণের কাজে সম্পদকে খরচ করবেন, মাদ্রাসা নির্মাণের জন্য সম্পদ খরচ করবেন, এতিমের পিছনে সম্পদ খরচ করবেন, গরিব দুঃখী অসহায় মানুষের পিছনে সম্পদ খরচ করবেন। রাস্তাঘাট যেখানে অসুন্দর আছে, যেখানে মানুষের চলাফেরার কষ্ট হয়, সেই জায়গাগুলো ঠিক করে দেন। আপনার ওই সম্পদ তাহলে আল্লাহর রাস্তায় খরচ হবে, ওই সম্পদের জন্য আপনি আল্লাহর কাছে জবাবদিহিতার শিকার হবেন না। কি বলেন, হবেন? আপনি যদি আল্লাহর ঘর বানায় যান, আল্লাহ যদি ধরে, তাহলে বলবেন কি, আল্লাহ তোমার কাজই তো আমি করছি। কি বলেন, বলা যাবে কিনা? অনেক সময় বলে যে এই হুজুর এই মসজিদে আইসা ভিক্ষা বৃত্তি জারি করেছে, আমার ব্যাপারে এই অপবাদ আসছে। তা আমি তাদেরকে ব্যাপারে বলছি, দেখো ভাই, এই সাক্ষীটা কিয়ামতের ময়দানে দিও যে আমি এই মসজিদের জন্য ভিক্ষাবৃত্তি জারি করেছি। আল্লাহ তুমি সাক্ষী দেখো, তোমার ঘরের জন্য আমি যদি ভিক্ষুক হয়ে থাকি, তোমার জন্য হয়েছি। কিয়ামতের আদালতে এই সাক্ষীরা গ্রহণ করে আমাকে তুমি মাফ করে দিও। একটা জিনিস যদি আল্লাহর দরবারে আমার কবুল হয়ে যায়, তাহলে আমার আল্লাহ পাক আমার যে যতই বকা দেখ না কেন, যদি আমি পার হয়ে যাই, আলহামদুলিল্লাহ। তো ভাইরা আমার, বন্ধুরা আমার, আপনার সম্পদ যদি ফি সাবিলিল্লাহ আল্লাহর রাস্তায় যদি খরচ হয়ে থাকে, ওই সম্পদের জন্য আপনি আফসোস করতে হবে না, ওই সম্পদের জন্য আপনাকে কান্না করতে হবে না। আর যে সম্পদ আপনি বিভিন্ন বিপদে কুপথে খরচ করেছেন, সেই সম্পদের জন্য আপনাকে আল্লাহর দরবারে দাঁড়াইতে হবে। মিন আইনা তাসাবাহু ওয়া মিন ওয়াফিমা আনফাকাহু, হে বান্দা, তুমি এই সম্পদ কোন রাস্তা থেকে কামাইছো আর তুমি কোন রাস্তায় খরচ করেছো, আমি রব্বুল আলামিনের কাছে জবাব দেওয়ার পরে তুমি তোমার কদমকে হটাইবা। তুমি এক কদম এখান থেকে নড়তে পারবে না যতক্ষণ পর্যন্ত এই সম্পদের হিসাব না দিবা। তোমার মন চাইছে তুমি সিনেমা হল বানিয়েছো, তোমার মন চাইছে তুমি নাজায়েজ প্রেমে লিপ্ত হয়ে গেছো, তোমার মন চাইছে তুমি অশ্লীল কাজে জড়িত হয়ে গেছো, তোমার মন চাইছে তুমি টাকা দিয়ে মানুষকে খুন করাইছো, সেই জন্য আমি তোমাকে টাকা দেই নাই। তোমাকে আমি টাকা দিয়েছি, তুমি জুলুমের স্টিম রুলার চালিয়েছিলে, এই জন্য আমি আল্লাহ তোমাকে টাকা দেই নাই। বান্দা, তোমাকে আমি টাকা দিয়েছি, টাকার তুমি আমার কাছে হিসাব দাও। এই জন্য ভাইরা আমার, বন্ধুরা আমার, এই সম্পদ হচ্ছে ওই সম্পদ, যে সম্পদকে কেউ যাকাত না দিয়ে যে সম্পদের পাহাড় তৈরি করে, ওই সম্পদের আল্লাহ পাকের কাছে কোনো মূল্য নাই। ওই সম্পদকে আল্লাহ পাক চেহারার মধ্যে দাগ দিবেন, গালের মধ্যে দাগ দিবেন, পার্শ্ব দেশে দাগ দিবেন, পিছনের মধ্যে দাগ দিবেন। কেমন দাগ? জাহান্নামের আগুনের মধ্যে লোহাকে পুরাইয়া তারপরে যদি সিল মারা হয়, সেক দেওয়া হয়, ভাই দোস্ত বুজুর্গ, সেই সেক আর সেই সিল কেউ সহ্য করার মতো ক্ষমতা আমাদের কারো নাই। দুনিয়াতে আল্লাহ পাক যে জাহান্নামের আগুন থেকে পাঠাইছেন আগুন, দুনিয়াতে যখন পাঠাইছেন এই আগুন আবার আসমানে চলে গেছেন, আবার জাহান্নামে চলে গেছেন। তো আগুন কিভাবে পাঠাইবেন? ৭০,০০০ বার সেটাকে রিফারিং করা হয়েছে। ওই ৭০,০০০ ভাগের এক ভাগ দুনিয়াতে পাঠাইছেন, সেটা দিয়ে পুরো দুনিয়া চলতেছে। বিভিন্ন মত আছে ৭০ বার, ৭০,০০০ বার এটাকে রিফারিং করা হয়েছে, অর্থাৎ এটাকে সূক্ষ্ম মাত্রা বানানো হয়েছে। ওই সূক্ষ্ম মাত্রার একটা বিন্দু পরিমাণ দুনিয়াতে পাঠাইছে। তার এই অবস্থা দেখেন, যেখানে রোডের কারখানা যখন বিভিন্ন ভাঙ্গারি দেওয়া হচ্ছে, সমস্ত ভাঙ্গারিগুলো একেবারে মোমের মতো পানি হয়ে যাচ্ছে, রডগুলো একেবারে পানি থাকে। ওই পানিকে ঢাইছে, যে রডের যে কি আছে ঢাইস আছে, ওই ঢাইসের মধ্যে যে রড তৈরি হচ্ছে, এই আগুনের যে অবস্থা, যদি একটা জীবন্ত মানুষকে সেই আগুনের মধ্যে ফেলে দেওয়া হয়, একটা মানুষ 5 মিনিটও লাগবে না, একেবারে ছাই হয়ে যাবে। 1 মিনিটও লাগবে না, কি করেন তাহলে তো আরো কঠিন অবস্থা। 1 মিনিটও লাগবে না। দেখেন এমন পাওয়ার সেই দুনিয়ার আগুনের,
দোস্ত আমার, সেই দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ 70,000 গুণ যদি পাওয়ার বেশি হয়ে থাকে জাহান্নামের আগুনের, ওই আগুন তো আমরা সহ্য করতে পারবো না। ওই আগুনের মধ্যে আমাদের সম্পদকে পোড়ানো হবে, পোড়ানোর পরে সেই আগুনের মধ্যে পোড়ানোর পরে ওই সঙ্গ দিয়ে আমাদের চেহারার মধ্যে, শরীরের মধ্যে সেক দেওয়া হবে। এই জন্য বন্ধুরা আমার, ভাইরা আমার, আমাদের জন্য শিক্ষণীয় বিষয় হলো এখন থেকে যাকাত আদায় করে দিব। যাকাত যদি দিয়ে দিই, আমার মালকে আমার মাওলা হেফাজত করবেন। আর যদি যাকাত আদায় না করি, আমার মাল আমার মাওলা হেফাজত করবেন না। আমার মাওলা যদি আমার মাল হেফাজত না করেন, পৃথিবীর এমন কোনো শক্তি নাই, পৃথিবীর এমন কোনো রাজা নাই, পৃথিবীর এমন কোনো বাদশা নাই, এমন কোনো ব্যাংক নাই, এমন কোনো মালিক নাই যেই মালিক আমার সম্পদকে হেফাজত করবে। কি বলেন, ঠিক কিনা? যদি আল্লাহ আমাদের সম্পদ হেফাজত না করেন, কোন শক্তি আছে আমাদের সম্পদ হেফাজত করার? ঢাকা মেডিকেল গিয়ে দেখেন কত মানুষ সুই টুই দিয়ে পেট ফাইরা রাখছে। কিসের জন্য? টাকা নিয়ে বাড়িতে যাচ্ছিল, চোর ডাকাতে ধরছে, সব কিছু রাইকে একেবারে অবস্থা বিনাশ করে তারপরে কি করছেন? রাস্তায় ফেলে রাখছে। আল্লাহ মেহেরবানি করে তার জীবনটা কি করছেন? রক্ষা করছেন। এরকম অসংখ্য মানুষ আছে যারা জীবনে ডাকাতের হাত থেকে বেঁচে আসছে। কিসের বদৌলতে? ওই যে সম্পদের যাকাত আদায় করেছে, সেই উসিলায় আল্লাহ তার জানটাকে ফেরত দিয়েছে। আল্লাহ রাস্তায় সে খরচ করেছিল, সেই উসিলায় আল্লাহ তাকে ফেরত দিয়েছে। আর যদি যাকাত আদায় না করে, এমন বিপদে পড়বে ওই সম্পদ তার জিন্দেগি শেষ করার জন্য যথেষ্ট। সম্পদই তার জীবন শেষ করে দিবে। এই জন্য ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ বলেন, বান্দা তোমাকে আমি সম্পদ দিয়েছি, তোমাকে আমি আদর করি, তোমাকে আমি মায়া করি, যত্ন করি, তোমাকে আমি ভালোবাসি। বিধায় আমার সবচেয়ে নিয়ামতগুলো, ভালো নিয়ামতগুলো তোমাকে দিয়েছি, তুমি সেটার কদর করো, আমি আল্লাহ তোমাকে আরো বাড়িয়ে দেব। আল্লাহ পাক আমাদেরকে আমাদের সম্পদগুলো হেফাজত করার তৌফিক দান করুন, বলেন আমিন। সম্পদের যাকাত আদায় করার তৌফিক দান করুন, বলেন আমিন। এটা শুধু রমজান মাস আসলে যাকাত ফরজে আদায় করতে তা না, প্রতি বছর হিসাব করে আপনি যখন থেকে সম্পদের মালিক হয়েছেন, এরপর থেকে যখন 1 বছর হয়ে যাবে, ওই সম্পদের আপনার কি করতে হবে? যাকাত আদায় করা আপনার জন্য ওয়াজিব হয়ে যায়। আর নেশাব পরিমাণ মালিক হয়ে গেলেই আপনার উপর যাকাত ফরজ হয়ে যায়, আদায় ওয়াজিব হয় 1 বছর পরে। আল্লাহ পাক আমাদেরকে যাকাত আদায়ের তৌফিক দান করুন, বলেন আমিন। তো আল্লাহ রাসূল বলছেন যে এই সম্পদ যাকাত আদায় না করে যারা সম্পদ জমায় রাখে, তাদের ব্যাপারে আমি আল্লাহ আয়াত নাযিল করেছি। আর যারা যাকাত আদায় করবে, তাদের সম্পদের ব্যাপারে আমি আল্লাহর কোনো অভিযোগ নাই। বান্দা তোমাকে আমি দিয়েছি, তুমি খরচ করতে থাকো, খরচ করতে থাকো, তোমার ব্যাপারে আমার কোনো কি নাই, অভিযোগ নাই। হযরত মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে যাচ্ছেন। এক ব্যক্তি জিজ্ঞাসা করছেন যে, হুজুর, আমাকে তো আল্লাহ এত সম্পদ দিয়েছেন, এখন সম্পদ রাখার কোনো জায়গা পাচ্ছি না। আল্লাহ পাকের সাথে যখন আপনি কথা বলবেন, একটু জিজ্ঞাসা করবেন, রব্বে কারীম, কি কাজ করলে আমার সম্পদ কমে যাবে, আমি ওই আমলটা করব। আর কিছু দূর যাওয়ার পরে আরেকজন জিজ্ঞাসা করলেন যে, হে মুসা নবী, আপনি আল্লাহর সাথে যখন কথা বলবেন জিজ্ঞাসা করবেন, আমি তো একেবারেই গরিব, আমার পরনে শুধু লুঙ্গিটা আছে, আর কিছুই নাই, কি করলে আমার সম্পদ হবে, আপনি আল্লাহ পাকের কাছে একটু জিজ্ঞাসা করবেন। হযরত মুসা আলাইহিস সালাম যখন তুর পাহাড়ে গেলেন, জিজ্ঞাসা করলেন, আল্লাহ বলেন, যার সম্পদ বেশি তাকে বলো আমার নাশুকরিয়া করতে, তাহলে তার সম্পদ কমে যাবে। আর যার সম্পদ নাই তাকে বলো শুকরিয়া আদায় করতে, তাহলে সম্পদ বেড়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এখন মুসা আলাইহিস সালাম যখন ফেরত আসছেন, ওই যে প্রথম লোক, সে তো পরে দেখা হবে, যে দ্বিতীয় লুঙ্গি আছে তার সাথে আগে দেখা। বললো, আল্লাহ বলছেন তুমি যদি শুকরিয়া আদায় করো তাহলে তোমার সম্পদ আল্লাহ বৃদ্ধি করে দিবে। তো সে বললো, আমি কি শুকরিয়া আদায় করবো? আমাকে কি আল্লাহ কোনো কিছু দিয়েছে? না, শুকরিয়া শুরু করেছে সে আরো। আল্লাহ পাক রব্বুল আলামিন গায়েব থেকে এমন প্রবল ভেগে একটা বাতাস পাঠিয়েছেন, ওই বাতাসের প্রচণ্ডতায় তার পরনে যে লুঙ্গিটা ছিল, সেই লুঙ্গিটা তার ধরে রাখার ক্ষমতা হয় নাই। আল্লাহ তাকে একেবারে উলঙ্গ করে দুনিয়ার থেকে দেখায় দিয়েছে যে, বান্দা তুই আমার নাশুকরিয়া করলি, যা তোর পরনে যে লুঙ্গিটা ছিল, সেই শেষ সম্বল লুঙ্গিটাকে আমি ছিনিয়ে নিয়ে গেলাম। আমরা এখন অনেকে গরিব, এর একটা কারণ এটাও হতে পারে যে আমরা আল্লাহ পাকের নাশুকরিয়া আদায় করি, শুধু হাই হুতাশ করি, আল্লাহ আমাকে এটা দিল না, আল্লাহ আমাকে সেটা দিল না। আল্লাহ আপনাকে আমাকে যা দিয়েছেন, ভালো মনে করে যা দিয়েছেন, সেটাই আমাদের জন্য ভালো। শুকরিয়া আদায় করেন, আল্লাহ বাড়াইতে থাকবেন, বাড়াইতে থাকবেন, আল্লাহ কবুল করুন, বলেন আমিন। এরপরে ওই দ্বিতীয় ব্যক্তি তার কাছে আসার পরে বললেন যে, তুমি না শুকরিয়া করো, তোমার সম্পদ কমতে থাকবে। সে উল্টা
আর নবীজি কি বলেন, আল্লাহ আমাকে এত সহায় সম্পদ দান করেছেন, সেই আল্লাহর আমি নাফরমানি কিভাবে করি না, শুকরিয়া কিভাবে করি? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আরো আলহামদুলিল্লাহ জিকির শুরু করে দিলেন। আর আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করে দান সদকা আরো বাড়ায় দেওয়া শুরু করলেন। আর এত পরিমাণে সম্পদ হয়ে গেল তার, যে সম্পদ রাখার মতো এলাকায় আর কোনো জায়গা ছিল না। এই জন্য ভাইরা আমার, বন্ধুরা আমার, বেশি বেশি শুকরিয়া করেন, যে আল্লাহ দিয়েছেন এটার উপর শুকরিয়া করেন। অনেক ভাই করোনা ভাইরাসের পরে এখন ইনকাম করেন, আগে মাসে 10 লাখ ইনকাম করতেন, এখন 2 লাখ ইনকাম করেন, কিন্তু শুকরিয়া নেই। এখান থেকে শিক্ষা নিতে হবে, শুকরিয়া করেন আলহামদুলিল্লাহ। আল্লাহ লসে না রেখা, আগে 10 লাখ হতো, এখন তো 2 লাখও লাভ হয়, আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি দিছো, আল্লাহ মেহেরবানি করো। শুকরিয়া করতে থাকেন, পরিবেশ ভালো হইতে থাকবে, আপনার ব্যবসায় আল্লাহ পাক সচ্ছলতা দান করবেন, বলেন আলহামদুলিল্লাহ। এই হলো আমাদের জন্য মালের ব্যাপার আমাদের কি ফায়সালা। এখন দিনটা সব কিছু আমরা খরচ করি, কিন্তু মসজিদে আইলে সব সিরা টাকাগুলো মসজিদের মাস্টার মন্দিরে। কি বলেন, মসজিদে আসলে উন্নতটা দেওয়া লাগবে না, একবারে নিষ্ঠাটা একটু চেষ্টা করবেন ভালোটা দেওয়ার জন্য। মসজিদে আসলে যদি সিরা ভাড়া দেন, তাহলে আল্লাহ পাকের কাছে কি বলবেন? ভালো থাকা অবস্থায় সিরা ভাড়াটা দিবেন না। আমি একটা উসুলের উপর চলি, যখন পকেটে টাকা বের করি নতুন টাকাগুলো আগে দিয়ে দিই, কারণ সবাই নতুনের প্রতি আকর্ষণ থাকে। রাইখা দিলে মনে করে হুজুর আবার পুরান টাকাটা দিল, এই জন্য কি করি সবার আগে নতুন টাকাটা দিই। নতুন দিতে দিতে যখন আর কিছুই থাকে না, তখন বলি ভাই এটা ছাড়া আর কিছুই নাই, নিলে নিতে পারে, না নিলে আর করার কিছুই নাই। তখন দেখে সে তার মন ফ্রেশ, যা হুজুরের কাছে নাই, হুজুরের কোথায় থেকে দিই, ওই সিরাটাই নিয়ে নিতে হবে। জীবনে বলেন তো দেখি কারো পকেটে কোনো সিরা টাকা রয়ে গেছে কিনা, যে এই সিরা টাকাটা চালাইতে পারি নাই? আছে কারো সিরা টাকা? সুতরাং এই সিরা টাকা নিয়ে কোনো সময় কারোর সাথে খারাপ ব্যবহার করবেন না। দিলে নিয়ে নিবেন, বাস এক জায়গায় এক জায়গায় চলেই যাবেন। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। তো আল্লাহ রাসূল যে 3টা উপদেশ আমাদেরকে দিয়েছেন, এই 3টা আমাদের জিন্দেগি পরিবর্তনের জন্য মূল কথা এখন চলে যাচ্ছে। আল্লাহ রাসূল বলেন, ইদ্দাখিল লিসানান যাকিরা, হে আমার প্রিয় সাহাবীরা রে, আমি তোমাদের জন্য ওই সম্পদের কথা বলছি না যেই সম্পদ পুঞ্জীভূত করে রাখলে তোমরা আল্লাহ পাকের নাফরমানি হিসেবে বিবেচিত হবে, জাহান্নামী হবে। সেই সম্পদ তোমরা পুঞ্জীভূত করে রাখবে না। দুনিয়াতে চলার জন্য যা দরকার, খাবার জন্য যা দরকার, সেটা তোমরা রাখবে, যাকাত আদায় করে দিবে, তাতে আমার কোনো আপত্তি নাই। কিন্তু আখিরাতের জন্য 3টা কাজ করবা। এই 3টা কাজকে তুমি যদি পুঁজি বানাইতে পারো, হে আমার সাহাবারা রে, তোমাদের জীবন ধন্য হয়ে যাবে, তোমাদের আখিরাত সুন্দর হয়ে যাবে। তোমরা সুন্দর জীবন দুনিয়াতে যেভাবে কাটাচ্ছ, আখিরাতে এরকম সুন্দর জীবন পেয়ে যাবে। সাহাবায়ে কেরাম তো খুশি। হুজুর বলেন আমল করো। ইত্তাকিল লিসানান যাকিরা ওয়া কলবান শাকিরা ওয়া যাওজাতান তুইনু আহাদাকুম ফি আমরিল আখিরা। খুবই গুরুত্বপূর্ণ কথা, ভালো করে মনোযোগ সহকারে শুনুন। আল্লাহ রাসূল বলেন, ইত্তাকিল লিসানান যাকিরা, হে আমার উম্মত, তুমি আখিরাতের জন্য তোমার পুঁজি কি বানাইবা? তোমার 1 নাম্বার পুঁজি হবে ইত্তাকিল লিসানান যাকিরা, তোমার জবানটাকে, তোমার জিহ্বাকে, তোমার মুখটাকে তুমি জিকির করে নেওয়ালা বানাও। বলেন সুবহানাল্লাহ। কি বলেন? আল্লাহ জবানকে দান করেছেন কি করার জন্য? আল্লাহ পাকের জিকির করার জন্য। আল্লাহ অন্য আয়াতে বলছেন, উযকুরুল্লাহ যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। তোমরা আমি আল্লাহর বেশি পরিমাণে জিকির করো। মুফাসসিরিনে কেরাম বলছেন, জিকিরের বেশি যে পরিমাণ আল্লাহ নির্ধারণ করে নাই, যে যত বেশি জিকির করতে পারে তত বেশি তার মর্যাদা আল্লাহর দরবারে বেশি হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। হাদিসে পাকের মধ্যে আসছে, কেউ যদি 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করে, তার চেহারাটা পূর্ণিমার চাঁদের ন্যায় ঝলমল ঝলমল করতে থাকে। আল্লাহ পাক দেখতে থাকেন যে আমার কোন বান্দা আমি রব্বুল আলামিনের 100 বার জিকির করেছে, ওই বান্দার চেহারা চাঁদের মতো পূর্ণিমার চাঁদের ন্যায় ঝলমল করতে থাকে। বলেন সুবহানাল্লাহ। আকাশের 14 তারিখে যখন চাঁদটা থেকে পুরো আকাশ একেবারে ভরাট থাকে চাঁদ, তখন পৃথিবীর যেই প্রান্ত থেকে তাকাক না কেন চাঁদটাকে সবাই দেখতে পারে, এখানে কোনো কি হয় না, ভিড় হয় না।
তো যে বান্দা জিকির করে 100 বার সে ওই রকম চাঁদের মতো আল্লাহর কাছে ঝলমল ঝলমল করতে থাকে। সেটা দেখে আল্লাহ পাক তাকে নির্ধারণ করে, এই তো আমার জাকিরিন বান্দা, আমার জিকির করতে ওয়ালা বান্দা, তার জবান আমার জিকিরের মধ্যে লিপ্ত, সুতরাং ওই বান্দা আমার প্রিয় বান্দা, ওই বান্দা আমার খাঁটি বান্দা, ওই বান্দা আমার মহব্বতের বান্দা। তার জন্য যত ব্যবস্থা করার দরকার আমি আল্লাহ ব্যবস্থা করে দেব। বলেন সুবহানাল্লাহ। জিকির আমরা করি, জিকিরের লাভ কি? দিল নরম। দেখবেন অনেকের মনের মধ্যে খুব মেজাজ, খুব রাগী মেজাজ, দৈনিক 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করেন, আপনার দিল নরম হয়ে যাবে। আল্লাহু আকবার, দিল নরম হয়ে যাবে। দিলের মধ্যে কঠোরতা, দিলের মধ্যে শান্তি নাই, অশান্তি আর অশান্তি। ঘরের মধ্যে শান্তি নাই, ব্যবসা বাণিজ্যে শান্তি নাই, পরিবেশের মধ্যে কোথাও শান্তি নাই। আপনি যদি জিকির করতে থাকেন আপনার দিলটাকে আল্লাহ শান্তি দিয়ে পরিপূর্ণ করে দিবে। বলেন সুবহানাল্লাহ। হাদিসে পাকের মধ্যে আসছে, আল্লাহ পাকের রাসূল বলছেন, লা তাকুমুস সাআ হাত্তা ইউকাল আল্লাহ আল্লাহ। আল্লাহর হাবিব বলেন, দুনিয়াতে বড় কিয়ামত ততক্ষণ পর্যন্ত হবে না, এই দুনিয়ার জমিনে ততক্ষণ পর্যন্ত একজন বান্দা আল্লাহ 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 বললে বলা থাকবে। এই জমিনে যতক্ষণ পর্যন্ত একজন আল্লাহ আল্লাহ বললে বলা থাকবে, ততক্ষণ পর্যন্ত ওই দুনিয়ার মধ্যে কিয়ামত সংঘটিত হবে না। ভাইরা আমার, বন্ধুরা আমার, বুজুর্গানে দিন বলেন, যেই ব্যক্তি প্রতিদিন আল্লাহ আল্লাহর জিকির করবে, ওই ব্যক্তির জিকিরের কারণে যদি বড় কিয়ামত না আসে, তাহলে দুনিয়ার যে ছোটখাটো কিয়ামত আছে, অশান্তি আছে, সেই অশান্তি তার সংসারে থাকবে না। কি বলেন সুবহানাল্লাহ? বলবেন না? সবাই তো শান্তি চায়, চাই কিনা? সবাই শান্তি চায়, যে আমার ঘরে শান্তি চলে আসো, আমার দোকানে শান্তি চলে আসো, আমার বাড়িতে শান্তি চলে আসো। শান্তির ট্যাবলেট একটা, জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রতিদিন 100 বার জিকির করবেন। আল্লাহ রাসূল বলছেন, যদি একজন আল্লাহ আল্লাহ বলনেওয়ালা দুনিয়ার মধ্যে থাকে, তাহলে আল্লাহ পাক দুনিয়াতে কিয়ামত দান করবেন না। সুতরাং যে ঘরের মধ্যে একজন আল্লাহ আল্লাহ জিকির করনেওয়ালা থাকবে, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করনেওয়ালা থাকবে, ওই ঘরের মধ্যে কোনোদিন দুনিয়ার যে কিয়ামত আছে, ছোট কিয়ামত, অশান্তি আসতে পারে না। অশান্তি দূর করার ট্যাবলেট ঘরে জিকির শুরু করে দিন। এই জন্য আল্লাহ রাসূল বলেন, তুমি তোমার আখিরাতের জন্য কি তৈরি করবা? তোমার আখিরাতের জন্য তুমি পুঁজি বানাইতে চাও আমার প্রাণপ্রিয় সাহাবীরা রে, তাহলে তোমার আখিরাতের জন্য তুমি পুঁজি বানাও। জিকা ও ইদ্দাকির লিসানান যাকিরা, এমন একটা জিহ্বাকে তুমি তৈরি করো, তোমার জবানটাকে, তোমার জিহ্বাটাকে তুমি এমন বানাও যেন সেটা জিকির করনেওয়ালা হয়ে যায়। অবসর পেলেই জিকির করে, একটু ফাঁক পেলেই জিকির করে, একটু সুযোগ পেলেই জিকির করে। এই জন্য ভাই, দোস্ত, বুজুর্গ, একটু অবসর সময় পেয়ে গেলেন, জিকিরের মধ্যে কাটাইতে থাকেন, দেখবেন দিলের মধ্যে শান্তি চলে আসবে, অফিসের মধ্যে শান্তি চলে আসবে, সমাজের মধ্যে শান্তি চলে আসবে, আপনার পরিবারের মধ্যে শান্তি চলে আসবে। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। 2 নম্বর, ওয়াকলবান শাকিরা। হে আমার প্রাণপ্রিয় সাহাবীরা, তোমরা যদি তোমাদের আখিরাতের জন্য কোনো পুঁজি বানাইতে চাও, তাহলে তোমরা তোমাদের কলবটাকে শুকরগুজার বানাও, শুকরিয়া জ্ঞাপনকারী বানাও। দোস্ত, ঘরের মধ্যে যখন যাবে, যাওয়ার পরে যদি ঘরের মধ্যে গিয়ে দেখো পান্তাবান আছে, তাহলে সেখানে শুকরিয়া আদায় করো, আলহামদুলিল্লাহ, হে আল্লাহ তুমি মেহেরবানি করেছো, দয়া করেছো, মায়া করেছো, সেই জন্য আমার জন্য পান্তাবাতের ব্যবস্থা আছে। আর তুমি যদি আমার প্রতি দয়া না করতা, মেহেরবানি যদি তুমি না করতা, তাহলে এই পান্তাবাত তো দূরের কথা, ডাস্টবিনের ভাতও আমার ভাগ্যে জুটতো না। বলেন ঠিক কিনা? যদি আল্লাহ ভাগ্যের যদি পান্তাবাত না রাখতেন, হাজার কোটি মানুষ আছে যারা ডাস্টবিনের ভাত খোঁজে, যে কোনো ভদ্রলোক পচা ভাত ডাস্টবিনে ফেলার জন্য আসবে কিনা, কোনো মানুষ, কোনো ব্যক্তি ঝুটা ফেলানোর জন্য আসবে কিনা, ওই মুহূর্তের জন্য সে অপেক্ষা করে। সেই আল্লাহর কত বড় শুকর যে আল্লাহ আমাদেরকে ডাস্টবিনের খাবারের অপেক্ষাশীল বানান নাই, আমাদেরকে আল্লাহ ডাস্টবিনের খাবারের অপেক্ষাকারী বানান নাই।
দয়া করে মায়া করে 3 বেলা ভাত আমরা ঘরে বসে খাই। আল্লাহ কত মায়া করেছেন, কত দয়া করেছেন। সেই আল্লাহর যদি শুকরিয়া আমরা না করি, তাহলে এর চাইতে বড় নাফরমানি, এর চাইতে বড় গাদ্দারি আর কিছুই হতে পারে না। বয়োজ্যেষ্ঠ বুজুর্গ, এক মুঠো ভাতের দাম যে কত বেশি ওই মানুষ বোঝে, ওই ভিক্ষুক বুঝে যার কাছে এক মুঠ ভাতের ব্যবস্থা নাই। ওই এতিম সন্তান বুঝে এক মুঠো ভাতের দাম কি, যার বাড়িতে এক মুঠো ভাত নাই। ওই বাচ্চা বোঝে একটা রুটির টুকরার কত দাম, যার কাছে একটা রুটির টুকরা নাই। এই জন্য আল্লাহ রাসূল বলেন, হে আমার উম্মত রে, আমার প্রিয় সাহাবীরা, তোমরা যদি তোমাদের দিলকে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরগুজার বানাও, আমি ঘরের মধ্যে পান্তা পাই, ডাল পাই, চাই পাই, আমি ঘরের মধ্যে আমার স্ত্রীর সাথে হাঙ্গামা করব না, আমার সন্তানের সাথে আমি হাঙ্গামা করব না, আমার পুত্রবধূর সাথে আমি হাঙ্গামা করব না, আমি শুকরগুজার করব। আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি আজকে ডাল ভাত খাওয়াচ্ছ, তুমি যদি তৌফিক দান করো, এক সময় আমরা মোরগ পোলাও খাবো। কি বলেন, ঠিক কিনা? এই জন্য শুকরিয়া করলে আল্লাহ খাওয়াইতে পারেন কিনা? আল্লাহ পারেন, শুকরিয়া করেন ইনশাআল্লাহ। দিল থেকে শুকরিয়া করেন, আল্লাহ আপনার জন্য রহমতের খাজানা খুলে দিবেন। আল্লাহ তো দেওয়ার জন্য তৈরি। আমরা তো এমন একজন মাবুদকে পেয়েছি, যেই মাবুদের কাছে না চাইলে তিনি অসন্তুষ্ট হন। মাল্লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাম আলাইহি। আল্লাহ রাসূল বলেন, আমাদের মাবুদ তো এত বড় মাবুদ, এত বড় আল্লাহ, এত বড় খোদা, যার কাছে না চাইলে তিনি অসন্তুষ্ট হন, আর পৃথিবীর বাদশাদের কাছে চাইলে তারা অসন্তুষ্ট হন। পুরাপুরি ভিন্ন। এই জন্য ভাইয়ের দোস্ত বুজুর্গ, চোখের পানি আল্লাহ পাকের দরবারে বানানোর ব্যবস্থা করেন। নামাজ আনতে আল্লাহর কাছে দোয়া করতে থাকেন। গভীর রজনীতে আল্লাহ পাকের কাছে দোয়া করেন। মাগরিবের আগ মুহূর্তে দোয়া কবুল হয়। প্রতিদিন জুমার দিন, প্রতি জুমার দিন মাগরিবের আগ মুহূর্তে দোয়া কবুল হয়। মসজিদে এসে বাসায় বসে হুড়হুড় করে কান্না করেন। আল্লাহ পাকের কুদরতি কদমের মধ্যে লুটিয়ে পড়েন আর কাঁদেন, আল্লাহ আমি তো গুনাহগার, আমি তো পাপী, আমি তো তোমার নাফরমান বান্দা, তুমি মেহেরবানি করে আমাকে তুমি মাফ করে দাও। তোমার রহমতের দরবারে আমি আসছি, তুমি আমাকে মাফ করে দাও, আমি তো গুনাহগার, আমি তো নাফরমান। কাঁদেন, আল্লাহর কাছে কাঁদেন। দিলটাকে শুকরগুজার বানান। এই শুকরগুজার দিল নিয়ে যদি আমরা মরতে পারি, তাহলে আমরা জান্নাতি মানুষ হিসেবে আল্লাহ আমাদেরকে কবুল করে। বলেন আমিন। দ্বিতীয় ব্যক্তি আল্লাহ রাসূল বলেন, দ্বিতীয় একটা নসিহত, ওয়াত্তাকির ওয়া যাওজাতান তুঈনু আহাদাকুম ফি আমরিল আখিরা। হে আমার বন্ধুরা, প্রাণপ্রিয় সাহাবীরা রে, তোমাদেরকে আমি আখিরাতের জন্য আরেকটা পুঁজি সাজাইতে বলছি, আরেকটা পুঁজি তোমাদেরকে আমি স্টক করার জন্য বলছি। সেই পুঁজিটা হচ্ছে, এমন একজন স্ত্রীকে তুমি নির্বাচন করো, যে স্ত্রী তোমার আখিরাতের জন্য তোমাকে সাহায্যকারী হবে। বলেন সুবহানাল্লাহ। এখান থেকে আমাদেরকে নির্বাচন করতে হবে, আমি যে বিয়ে করব, আমার স্ত্রী কেমন হবে। এই হাদিসের এই অংশটুকুই আমাদের জিন্দেগির পরিবর্তনের জন্য যথেষ্ট। আমি কেমন বউ বিয়ে করব, একটা প্রশ্ন সবার কাছেই থাকে। আমি বিয়ে করব, কোন মেয়েটাকে বিয়ে করব? যেই মেয়ের মধ্যে এই কোয়ালিটি থাকবে, সেই মেয়েকে আপনি বিয়ে করবেন। এ পর্দার আড়ালের মা বোনেরা, রশিদবাগের মা বোনেরা, মনোযোগ সহকারে শুনেন। আপনার জীবনটাকে আপনি এই হাদিসের আলোকে গড়াইতে হবে। আপনার মেয়েকে এই হাদিসের আলোকে আপনার মেয়ের জীবনটাকে গড়াইতে হবে। আল্লাহ রাসূল বলেন, ওয়া যাওজাতান তুঈনু আহাদাকুম ফি আমরিল আখিরা। হে আমার প্রাণপ্রিয় সাহাবীরা, তোমরা তোমাদের আখিরাতের জন্য এমন একজন জীবন সঙ্গিনীকে গ্রহণ করো, যেই জীবন সঙ্গিনী তোমার আখিরাতের জন্য সাহায্যকারী হবে। বলেন সুবহানাল্লাহ। সাহায্যকারী হবে কিসের জন্য? আখিরাতের জন্য। এই হলো এক হাদিসের বর্ণনা। আরেক বর্ণনায় আসছে, ওয়া যাওজাতান তুঈনু আহাদাকুম ফি আমরি দীনিকুম। হে আমার প্রাণপ্রিয় সাহাবীরা, তোমরা এমন স্ত্রী গ্রহণ করো, এমন স্ত্রীকে তোমাদের জীবন সঙ্গিনী হিসেবে গ্রহণ করো, যারা তোমাদের দ্বীনের কাজের ব্যাপারে, ধর্মের কাজের ব্যাপারে সহযোগিতা করবে। তাদেরকে স্ত্রী হিসেবে গ্রহণ করবে যে আপনার ধর্মের কাজের ব্যাপারে আপনাকে সহযোগিতা করবে। তাহলে ভাইরা আমার, আপনার স্ত্রী যদি আপনার আখিরাতের কাজে সহযোগিতা না করে, তাহলে ওই স্ত্রী আপনার পুঁজি হিসেবে কোনো কাজে আসবে না।
ওই স্ত্রীর পুঁজির মাধ্যমে আপনি আখিরাতে কোনো কিছু তৈরি করতে পারবেন না। এই জন্য পর্দার আড়ালের মা বোনেরা, আপনারা মনোযোগ সহকারে শুনে নেন, আপনার জীবনটাকে এমনভাবে গড়াইবেন যেন আপনার স্বামী আপনাকে মনে করে যে সে আমার আখিরাতের সহযোগিতাকারী, আমার স্ত্রী আমার আখিরাতের জন্য সহযোগিতাকারী, আমার স্ত্রী আমার ধর্মের জন্য, দ্বীনের জন্য সাহায্যকারী, সহযোগিতাকারী। আপনি এরাদা করছেন যে আমার মসজিদের কাজ, নির্মাণের কাজ চলছে, সেই কাজের মধ্যে আমি 1 বস্তা সিমেন্ট দান করব। আপনি যখন বাসায় চলে গেলেন, তখন আপনার স্ত্রী আপনাকে যদি বলে, আপনি যেহেতু আল্লাহর ঘরের জন্য, আল্লাহর ঘরের নির্মাণের জন্য ইট দান করার, সিমেন্ট দান করার এরাদা করেছেন, আমিও আপনার সাথে একমত। যত কষ্টই হোক না কেন, আমরা আল্লাহর ঘরের জন্য ইট দিব, সিমেন্ট দিব, বালু দিব, যতটুকু তৌফিক আছে আমরা তৌফিক অনুযায়ী দিয়েই যাব। তাহলে বুঝতে হবে আপনার এই স্ত্রী আপনার আখিরাতের সহযোগিতাকারী। আর যদি আপনি বাসায় যাওয়ার পরে বলে, হ্যাঁ তুমি আর কোনো খায়ালের কাজ পাও না, মসজিদে গিয়ে 500 টাকার সিমেন্টের বস্তা লেখায় আসছে, তোমার মাথা ঠিক আছে? বলেন না নাউজুবিল্লাহ মিন যালিক। যদি এইরকম কথা আপনার স্ত্রী বলে, তাহলে দোস্ত বুঝতে হবে এই স্ত্রী আপনার আখিরাতের পুঁজি না। আপনার স্ত্রী যদি বলে যে না, তোমার মসজিদের জিমিদারি সব পা, আগে আমার লিপস্টিক, ঠোঁট পালিশ, গাল পালিশ কিনে দাও, আমি অমুক মার্কেটে ঘুরতে যাবো, আমাকে আগে ঘুরতে নিয়ে যাও, তারপরে তোমার টাকা থাকলে তুমি দিও। তাহলে দোস্ত বুঝতে হবে এই স্ত্রী আমার আখিরাতের সহযোগিতাকারী নয়, সে আমার দুনিয়ার জন্যই সে স্বার্থপর। এই স্ত্রী নিয়ে আপনি দুনিয়ার জীবন চলতে পারবেন। আপনার কবরে যখন আপনি যাবেন, তখন আপনার স্ত্রী কোনো কাজে আসবে না। সে বলবে যে আমি তো তোমাকে চিনি না, তুমি আমার স্বামী ছিল, আমি তো এগুলো জানি না। আখিরাতের ময়দানে সব একজন আরেকজনকে অস্বীকার করবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। স্ত্রীও বলবে আমি চিনি না, স্বামী চিনি না, সন্তান বলবে বাপ মা চিনি না। এমন কঠিন মুহূর্তে যদি আপনার স্ত্রী নেককার না হয়, তাহলে আপনার জন্য সে সাহায্যকারী হবে না। এই জন্য ভাইরা আমার, বন্ধুরা আমার, এই একটা কথা মনে রাখতে হবে। মা বোনদেরকে বলবো, আপনারা এই একটা কথা মনে রাখবেন, আপনার জীবনকে আপনি আখিরাতের সাহায্যকারী হিসেবে গ্রহণ করেন। আর যুবক ভাইরা যারা এখনো বিয়ে করি নাই, আমরা এখন থেকে নির্ধারণ করব, একজন নামাজি মেয়েকে বিয়ে করব, একজন দিনদার মেয়েকে বিয়ে করব, একজন আল্লাহওয়ালা মেয়েকে যদি আমি বিয়ে করি, তা আমার সংসারের মধ্যে সুখ চলে আসবে, শান্তি চলে আসবে। আল্লাহ আমাদের সকলকে এই 3 কথার উপর আমলের তৌফিক দান করুন, বলেন আমিন। বেশি বেশি জিকির করব, দিলের মধ্যে সবসময় সন্তুষ্টি রাখবো। এক বুজুর্গ বলছেন, পেরেশানি থেকে মুক্তির একটা তাবিজ, সেটা হচ্ছে কারো কাছে কোনো কিছু আশা না করা। ভাইয়ের কাছে, বাবার কাছে, বন্ধুর কাছে, স্ত্রীর কাছে, ছেলের কাছে কোনো কিছুর আশা রাখবেন না। যদি পান আলহামদুলিল্লাহ, না পাইলে আরো ভালো। এই একটা কথা মনে রাখবেন, দেখবেন কোনো টেনশন নাই। আর যদি আপনার মনে আশা থাকে, হায় রে ঈদ আসছে, আমার বড় ভাই ব্যাংকে চাকরি করে, অনেক টাকা বেতন পায়, অনেক টাকা বোনাস পাইছে, আমার কিছুই দিল না, আহা মনে আফসোস, আফসোসে আফসোসে আপনি বেড়ে নিষ্ঠ করবেন। আর আপনি মনে করেন না আমার কারো কাছ থেকে কোনো কিছু আশা নেই, দিলেও আলহামদুলিল্লাহ, না দিলে আরো ভালো। দেখবেন আপনার কোনো পেরেশানি আসবে না, আপনার মাথার ঘুমের জন্য আপনার ট্যাবলেট খাওয়া লাগবে না। আল্লাহ আমাদেরকে, আমাদের জীবনটাকে এই হাদিস মোতাবেক গঠন করার তৌফিক দান করে, বলেন আমিন। আমাদের মা বোনদেরকে আল্লাহ পাক এই হাদিসের বাণী মোতাবেক আখিরাতের সাহায্যকারী, আখিরাতের জন্য আমার সহযোগিতাকারী হিসেবে আল্লাহ কবুল করুন, বলেন আমিন। আমাদের রশিদবাগের সমস্ত মা বোনদেরকে আল্লাহ পাক এরকম গুণওয়ালা, এরকম গুণবতী আল্লাহ বানায় দেন, বলেন আমিন। আলহামদুলিল্লাহ, মসজিদের কাজ হইতেছে। খুবই খুশির কথা যে গত রবিবারে আমাদের ছাদ ঢালাই হয়ে গেছে, বলেন না আলহামদুলিল্লাহ। কি বলেন, আপনারা খুশি না? আপনাদের 10 টাকা, 20 টাকা, 100 টাকা, 1000, 5000, 10000, 20000, 50000 যে যা পারছেন ওই টাকা দিয়ে আলহামদুলিল্লাহ ছাদ হয়ে গেছে, প্রায় 75 লক্ষ টাকার উপরে চলে গেছে। তো এতটুকু যে কাজ হয়েছে, এগুলো আপনাদেরই অবদান। আল্লাহ পাক মেহেরবানি করছে, আপনারা দিয়েছেন, কাজ হয়ে গেছে। কে দিছে সবাই আমরা জানি, আল্লাহ পাক জানে, আর কিছু বলার এখানে নাই। এখন আমাদের জরুরি হয়ে দাঁড়িয়েছে, আমাদের কিছু কর্জ আছে, প্রায় 60-70 টাকার মতো আমাদের, না একটু বেশি 80,000 টাকার মতো আমাদের কর্জ আছে। আর এরপরে জরুরি বিষয়ে দাঁড়িয়েছে, মসজিদের নিস্তালায় কুকুর, বিড়াল ইত্যাদি আসে, পায়খানা টায়খানা একবারে বিনাশ করে ফেলতেছে।
এখানে জরুরি ভিত্তিতে এটাকে ঘেরাও করা দরকার, জরুরি ভিত্তিতে এটা নির্মাণের কাজ করা দরকার। বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। হাজী মোহাম্মদ ইয়াসিন সরকার সাহেব মসজিদ নির্মাণ কাজের জন্য 30,000 টাকা পাঠাইছে। বলেন আলহামদুলিল্লাহ। আমাদের হাজী আব্দুল ওয়াহেদ হাজী সাহেব, ওনার বাগিনা কত বড় মেহনত করছেন। আল্লাহ হাজী সাহেবকে কবুল করে বলেন আমিন। আল্লাহ করুণা থেকে বাঁচাইছেন, আমি দীর্ঘ হায়াত দান করুন। বলেন আমিন। জি নতুন একটা বাড়িও কিনছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করুন। বলেন আলহামদুলিল্লাহ। এই জন্য বহুত বড় আল্লাহ পাকের মেহেরবানি। দেখেন, মন চাইছে সবার টাকা তো আল্লাহ দরবারে কবুল হয় না। কঠিন মুহূর্তে আলহামদুলিল্লাহ 30,000 টাকা দান করছে। আল্লাহ কবুল করুন। আল্লাহ তোমার বান্দা ইয়াসিন